লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সব সমস্যার সমাধান দিতে পারে ইসলাম। উগ্রবাদীর ঠিকানা বাংলাদেশে হবে না। পশ্চিমা পলিসি আমদানি করে বা কিছু কমিশন গঠন করে নারীর প্রকৃত মুক্তি ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। বর্তমানে সমাজে নারীদেরকে যেভাবে ভোগ্য বস্তুতে পরিণত করা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। একমাত্র তাওহীদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থাই নারীদের প্রকৃত সম্মান ও অধিকার নিশ্চিত করতে সক্ষম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে নারীরা মসজিদে গিয়ে নামাজ পড়তেন, খুতবা শুনতেন, বাজার ব্যবস্থা ও হাসপাতাল পরিচালনা করতেন। এমনকি যুদ্ধের মতো বিপজ্জনক জায়গাতেও তাদের উপস্থিতি ছিল। হিজবুত তাওহীদের প্রস্তাবিত তাওহীদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থায় নারীদের জন্য কোনো কোটার প্রয়োজন হবে না। নারীরা অবলা বা পিছিয়ে পড়া কোনো জনগোষ্ঠী নয়। তারা যোগ্যতা, প্রজ্ঞা ও মেধা দিয়ে রাষ্ট্রীয় সকল অঙ্গনে নিজেদের স্থান করে নেবে বলে মন্তব্য করেছেন হিজবুত তাওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক ও নারী নেত্রী রুফায়দা পন্নী। শনিবার সকালে ফেনীতে তাওহীদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থায় নারীদের অধিকার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তাওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা আমরা এখানে এটাই তুলে ধরেছি, যে সমাজটা তাওহীদের উপরে ঐক্যবদ্ধ হবে, যে সমাজের ভিত্তি হবে তাওহীদ অর্থাৎ আল্লাহর হুকুম দিয়ে পুরো সমাজটা পরিচালিত হবে, সেই সমাজে নারী নীতি কী হবে, অর্থনৈতিক ব্যবস্থা কী হবে, শিক্ষা ব্যবস্থা কী হবে, সেখানে আইন আদালত কিভাবে চলবে, সেখানে বিচার ব্যবস্থা কী হবে, সেখানে সামরিক নীতি কী হবে, সম্পূর্ণ রূপরেখাটা আমরা এখানে তুলে ধরেছি। তো এই রূপরেখাটা আমরা আমাদের ইন্টারিম গভর্নমেন্টে যারা দায়িত্বে আছেন তাদের কাছে আমরা দিয়েছি। আমরা বলেছি যে হিজবুত তাওহীদ যে প্রস্তাবনা দিয়েছে, অপরদিকে অনেকেই দেখছি আপনারা বিভিন্ন দল প্রস্তাবনা দিয়েছে। আমরা বলেছি আপনারা যতই প্রস্তাবনা দেন, আপনারা যতই সংস্কারের চেষ্টা করেন, আপনারা শান্তি আনতে পারবেন না। আল্লাহর দেওয়া বিধান ছাড়া পৃথিবীতে শান্তি আসবে না। আজকে এই মানবরচিত বিধানকে বাদ দিয়ে আবার আল্লাহর দেওয়া বিধানকে প্রতিষ্ঠা করাই হচ্ছে আপনার আমার প্রত্যেক মুমিন মুমিনার দায়িত্ব, কর্তব্য। হিজবুত তাওহীদের ফেনী জেলা নারী বিভাগের পক্ষ থেকে শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সহস্রাধিক নারীদের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়। হিজবুত তাওহীদের ফেনী জেলা নারী বিষয়ক সম্পাদক সালেহা বেগম লাভলির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিজবুত তাওহীদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুর আলম, নারী নেত্রী দিল আফরোজ, চট্টগ্রাম বিভাগীয় নারী বিষয়ক সম্পাদক জোবেদা আক্তার বেবি, শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগের কেন্দ্রীয় কমিটির উপসম্পাদক রাকিব আল হাসান, ফেনী জেলা সভাপতি আব্দুল ওয়াহেদ মামুন, কুমিল্লা অঞ্চলের নারী বিষয়ক সম্পাদক আসমা আক্তার, ফেনী জেলা নারী ও শিশু বিষয়ক সম্পাদক রহিমা আক্তার সুমিসহ আরও অনেকে। সংগঠনের ফেনী জেলার নারী সদস্য আনিসা বিনতে আফসারের সঞ্চালনায় বক্তারা বলেন, তাওহীদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে নারীরা সর্বোচ্চ মর্যাদা ও প্রকৃত অধিকার ফিরে পাবে। এর জন্য তাওহীদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় পুরুষদের পাশাপাশি নারীদেরও অগ্রণী ভূমিকা পালনের তাগিদ দেন বক্তারা। আলোচনা সভায় হিজবুত তাওহীদের হাজারো নেতাকর্মী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে আবারও শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে উপস্থিত হিজবুত তাওহীদের নারী সদস্যদের সাথে কুশল বিনিময় ও ফেনী জেলার সকল নারীদেরকে তাওহীদ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নারী নেত্রী রুফায়দা পন্নী।